বোন এখন প্লেটের সাইড দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছে। আই পুরো ভাত খেতে এসছিস, তাড়াতাড়ি খা, সবগুলো খাবি তারপর আমরা তোকে ছাড়বো। দাদার আইবুড়ো ভাতের মাছের মাথা আমিই খাচ্ছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন আছি বাড়ির ছাদের ওপর। অনেকদিন পর ঘুম থেকে উঠে সূর্যি মামাকে মাথার উপর দেখতে পেয়ে অনেকটাই ভালো লাগছে। তার কারণ লাস্ট কিছুদিন ধরে এতটা বাজে ওয়েদার ছিল, 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, চারিদিকে ছ্যাঁতছ্যাঁতে ওয়েদার, ভেজা ভেজা ছিল। আর এইরকম ওয়েদার আমার একদমই পছন্দ হয় না। আমার এইরকম ভালো লাগে একটু রোদ বেরোবে, ঠান্ডা যত ইচ্ছা পড়ুক কোনো সমস্যা নেই, বাট রোদ বেরোলে মনে হয় সারাদিনটা ভালো কাটবে। তা না হলে আমি তো পুরো লেপের মধ্যেই বসে থাকি, ঘর থেকেই বেরোই না, জাস্ট খাওয়া দাওয়া স্নান এটুকুই করি, মাঝে মাঝে তো স্নানই করি না। সো এখন তো ছাদের উপর আছি এবং আজকের ওয়েদারটা খুব সুন্দর এবং এবার থেকে প্রত্যেক দিন রোদ উঠবে। যাই হোক, আজকে আমাদের বাড়িতে হতে চলেছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তো আমার দাদার আশীর্বাদ সমস্ত কিছু তোমরা তো এর আগের ব্লগগুলোতে দেখেছো। দাদার বিয়ে 31শে জানুয়ারি। আমাদের বাড়ি থেকে শুরু হতে চলেছে ওর আইবুড়ো ভাত পর্ব, মানে প্রথম আইবুড়ো ভাত আমাদের বাড়িতেই খেতে চলেছে। আর বিয়ের আগে এটাই লাস্ট, বিয়ের পরে তো বৌদিকে নিয়ে আসবে, তখন তো আরও অনেক মজা হবে, খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু হবে। আর এইরকমভাবে আইবুড়ো ভাত খাওয়ানো এই সমস্ত কিছু আমার কাছেও ফার্স্ট টাইম। এর আগে আমার অনেক দিদিদের বিয়ে হয়েছে, তখন আমি ছোট ছিলাম, সেই রকম আর কি ব্যাপারগুলো দেখিও নি আর বুঝতামও না। আজকে সমস্ত কিছু নিজেও দেখবো এবং তোমরাও দেখতে পাবে। সো দাদা নিচে আছে, চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি চলে এসেছি নিচে, আর এই জায়গাতে আছে দাদা। তোমরা দেখেছিলে ওর আশীর্বাদে গেছিলাম, সমস্ত কিছু কমপ্লিট। আর কয়েকদিন পর বিয়ে, আর আজকে হচ্ছে ওর আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত খেতে চলেছিস, আজকে প্রথম হচ্ছে, তাই তো? মানে আজ থেকে শুরু হবে আর কদিন পরে বিয়ে। মানে এই ব্যাপারটা ভাবলেই অবাক লাগে। আমরা মজায় আছি কিন্তু, যে দাদার বিয়ে আর তুই কি টেনশন নাকি? কোনো সময় তোর মুখে একটু হাসি দেখি না। টেনশন কিসের টেনশন বল, আজকে কিসের টেনশন? বৌদি কিন্তু ভিডিও দেখবে, হ্যাঁ সেইভাবে বলবি, যা বলবি ভেবে বলবি। পয়সা খরচ হয়ে যাচ্ছে, তাই পয়সা খরচ। আর কি কি আছে আমি শুনি, আজকে একটু শুনবো, বল কি বলবো। তো কোনো কিছু বলার নেই, ঠিক আছে? ও একটু লজ্জা পাচ্ছে, কোনো ব্যাপার না। আমি আর দাদা একটু আগে গেছিলাম বাজারে এবং দাদার জন্য এই শার্ট নিয়ে এসেছি। এটা এখন তুই পরবি, তারপর সমস্ত কিছু রেডি, বাইরে রান্না বাড়া সবকিছু। কেমন লাগছে এটা? বোঝা যাচ্ছে ক্যামেরাতে? ঠিক আছে, এখন না বোঝা গেলে একটু পরে দাদা যখন পড়বে তখন বোঝা যাবে। চল এটাকে তাহলে পরে নেবি। হ্যাঁ, বোন এখন প্লেটের সাইড দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছে। এই জায়গাতেই দাদার প্লেটটা থাকবে। বেশি বেশি করে দে বোন, তাড়াতাড়ি করে। বেশি করেই দিচ্ছি। এর থেকে তুই গোটা গোটা ফুল দিলে আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, মা বলছে আমি সব জায়গাতে দেখেছি এরকম দেয়। ঠিক আছে, তাড়াতাড়ি করে দে। ছেলেটা বসে আছে চেঞ্জ করে, খাওয়া দাওয়া করবে, ওর সামনেই সমস্ত কিছু হচ্ছে ডেকোরেট। প্রত্যেকদিন দাদার সামনে এইরকম হয়। আগের দিন আশীর্বাদের দিন 2 ঘন্টা বসে রয়েছে, এইদিকে আমরা ওর সামনে ভালো মন্দ খাচ্ছি। চলো দেখতে দেখতে বিয়ের দিন চলে আসবে, নো টেনশন। আজকে 20 তারিখ না 21 তারিখ? 21 তারিখ। আর 9 দিন। হয়ে গেছে, ওই সাইডটাতে দে, ওই সাইডটাতে একটু। সব জায়গাগুলো দিয়ে দিতে হবে, মানে ওই যে তরকারির বাটিগুলো দিও, ওগুলো দিয়েও দিতে হবে। হ্যাঁ, তাহলে একটা একটা করে আনো তাড়াতাড়ি। রাহুল দে, তাড়াতাড়ি নিয়ে আয় ভাই। তো এখন আমি আর মা এখানে সেজে গুজে বসে পড়েছি, আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মা আমাকে হেল্প করেছে, মানে মা আমাকে অনেক হেল্প করেছে। সকালবেলা সমস্ত কিছু মাই করেছে, আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর হয়েছে সাজানো, পুরোটা ফুল দিয়ে সাজিয়েছে, ওয়াও। আর এই জায়গাতে সমস্ত খাবার আছে। এবার একবার করে বলো কি কি রান্না করেছো এটাতে, কি কি আছে মা? এটাতে 1 রকম 2 রকম 3 রকম 4 5 6 7 8 রকমের ভাজা। হ্যাঁ, কি কি আছে বলো? কুমড়ো ভাজা, একটা আঙুল দাও আর বলো। কুমড়ো ভাজা, উস্তা ভাজা, আলু ভাজা, কপি ঘন্ট, বাঁধাকপি, এটা মাছ ভাজা, এটা বেগুন ভাজা, পেঁয়াজের কালি, আর এটা বিট। ওয়াও, বিট আর গাজর, লঙ্কা, লেবু, সমস্ত কিছু দিয়ে ভাতের প্লেট। এটা আছে একটা মাছের মাথা, খেতে পারবি তো? এত বড় মাথা একবারে খেতে হবে কিন্তু। এই যে হচ্ছে ডাল, মাছ, এটা হচ্ছে মটন কষা, চাটনি, চাটনির মধ্যে ফুলও পড়ে গেছে একটা, দই, পায়েস, আর সামনে আছে স্যালাড, মিষ্টি, পাঁপড়। সো এই যে হচ্ছে পুরো ডেকোরেশন। দাদা এবার চলে আয়, অনেক সময় বসেছিস, সুন্দর হয়েছে, চলে আয় এবার এসে বস। তোমরা দুজন বসো, মাঝেই বসুক। আবার আসবি বৌদিকে নিয়ে, তার আগে একবার নিজে খাওয়া দাওয়া করে নে।
এখানে বোনদের মাদের বসতে নেই, এখানে হ্যাঁ, ভাইদের ভাইদের বসতে বসতে হয়। হয়। আমি বসছি তাহলে, উঠে আয়। চল 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 তাড়াতাড়ি ওঠো। আমি উঠে যাবো, ভাই বোন বসতে পাশে। ও ঠিক আছে, আমরা দুজন বসে দাদা পড়ছি। খেতে পারে না, ভাই বোনকে খেতে হয়। ফাইনালি সমস্ত কিছু এই জায়গাতে সাজানো রেডি। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। দাদাকে অনেক সময় ধরে বসিয়ে রেখেছি, এবার দাদা খাওয়া দাওয়া করবে। চলো তাড়াতাড়ি খাওয়া শুরু করো। হাত ধো তাড়াতাড়ি, হাত ধুয়ে নে দা। হ্যাঁ, হাতটা ধো ফার্স্ট, ভালো করে হাতটা ধুয়ে নে। এবার খাওয়া দাওয়া শুরু করে দে। হ্যাঁ, বাড়িতে খায় না? হ্যাঁ, বাড়িতে খাবে এবং সবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেবে। চলো, দাদার প্রথম আইবুড়ো ভাত আমাদের বাড়ি থেকে শুরু হচ্ছে। খেতে থাকো, শুরু কর। কোনটা দিয়ে শুরু করতে চাস? অনেক কিছু আছে, তোর যেটা ইচ্ছা তুই খেতে পারিস। কোন ভাজাটা দিয়ে খাবি দেখ? উচ্ছে দিয়ে? প্রথমেই তেতো? আমি বলতে যাচ্ছিলাম। ঠিক আছে চল খা, লজ্জা পাবি না। সবটা খেয়ে তারপরে উঠতে হবে কিন্তু। হ্যাঁ, সব তো না খেয়ে উঠতে নেই। সকালবেলাতে মা রান্না করেছে অনেক কষ্ট করে তোর জন্য। সব খাবি না, সবগুলো অল্প অল্প করে তোকে খেতে হবে। এবার বল, উচ্ছে দিয়ে খেয়ে কেমন লাগছে? ভবিষ্যতে এইরকমই হতে চলেছে, ঠিক আছে? বিয়ে করছিস মানে সব সুখ শান্তি শেষ, আমি যতটা জানি। বৌদি চলে আসলে তারপর আমি দেখতে যাই দাদা এখনকার মতোই থাকে নাকি চেঞ্জ হয়। চেঞ্জ হবে, এটা তো Change হয়ে স্বাভাবিক। যাবে। 100% চেঞ্জ হবে। আমিও 100% চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবি দাদা এখন হাসে না, সবসময় হাসি খুশি থাকবে। আর এখন তো সবসময় মুখ বোঝা হয়ে থাকে। বৌদি আসলে ওকে পুরো চেঞ্জ করে দেবে 100%। উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা 7-8 রকমের ভাজা করেছে, এত খেয়ে শেষ করা যায়? তো এবার আমি দাদাকে বলবো এই মাছের মাথাটা খেতে। অনেকক্ষণ ধরে বলছি মাছের মাথাটা খাও, বলছি লাস্টে খাবো, কিন্তু না, আইব্রো ভাতের মেন জিনিস হচ্ছে মাছের মাথা খাও, ওটাই এখন ওকে খেতে হবে। এত বড় মাথা তুই খাবি কি করে? প্লেটে তুলে দে না। হ্যাঁ দা, ওটাতে কামড় দে একটা। এইভাবে প্লেটটা ধর আর কামড় দে। মাছের মাথা হ্যাঁ, কামড় দে তাড়াতাড়ি। হ্যাঁ, এইভাবে খেতে হবে। কামড় দে। খেতে হবে তোকে, আরে পুরোটা খেতে হবে। পুরোটা খাওয়া যায় নাকি? ঠিক আছে, তুই একটা কামড় নে। যে কোনো এক আই পুরো ভাত খেতে এসছিস, তাড়াতাড়ি খা। সবগুলো খাবি, তারপর আমরা তোকে ছাড়বো। হয়ে গেছে, এবার তুই তোর মতো করে প্লেটে নিয়ে খা। ও কিচ্ছু শেষ করেনি, এই জায়গাতে সমস্ত ভাজা আছে। আর দাদার সাথে এই জায়গাতে দাদার বন্ধু এসছে, ও খাচ্ছে আই বুড়ো ভাত। হ্যাঁ, ওকে সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। সুন্দরভাবে মা ওকেও সাজিয়ে দিয়েছে, বিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আই বুড়ো ভাত খাওয়া মানে বিয়ের লাইন পাকা। দাদার খাওয়া অলমোস্ট কমপ্লিট, বাট ও সমস্ত জায়গা থেকে একটু একটু করে খেয়েছে। মিষ্টির প্লেটটা বাকি, মিষ্টিগুলো সব খাবি, ঠিক আছে? মিষ্টি আর ওই যে কি বলে দই আছে, পায়েস খেতে হবে কিন্তু সবার আগে। খেতে হবে। ও মাছের মাথা খাইনি, রয়েছে। সকালবেলা এত কষ্ট করে তোর জন্য রান্না করলো, তাড়াতাড়ি শেষ করবি, মিষ্টিগুলো শেষ করবি সব। তারপরে মাংসও খাইনি, মাংসও খাইনি। সব ধরা। তো সমস্ত কিছু দাদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মিষ্টি খাওয়ার পর্ব। ও বলছে একটাও খাবে না, কিন্তু আমি ওকে দিয়ে সব মিষ্টিগুলো খাওয়াবো। সবগুলো খাবি দা, তুই কিচ্ছু খাসনি। পুরোটা একবার সবটা খাবি, সবগুলো খাওয়াবি আস্তে আস্তে। এই দাঁড়া, ও কোনো কিচ্ছু খাইনি। পায়েস জাস্ট 1 চামচ নিয়েছে, দইও 1 চামচ, চাটনি অল্প একটু, মাংস ধরা আছে, মাছটা তো খাইনি, ডাল আছে, মাছের মাথা, কোনো কিচ্ছু খাসনি। আমার মনে হচ্ছে মানে মনে মনে লজ্জা পাচ্ছে, বুঝলি তো, ওই জন্যই খাচ্ছে না। না, ও এখন থেকে না ভাবছে শ্বশুর বাড়ি গিয়ে খাবো তো। শ্বশুরবাড়ি আমাকে নিয়ে যাস। হ্যাঁ, তুই সাথে যাবি, খাবি। তুই খাবি, তুই খেলে খা মিষ্টি এই একটা। দাঁড়া না, আরো খাবো ওর মিষ্টি। না তুই না না, যা তো তুই খেয়ে নে, তুই একটা খা। নে, দাঁড়া, আরেকটা খা, তারপরে আরেকটা খা, তুই নে আগে, তুই নে। আরেকটা মানে নে, আমি হচ্ছি দাদা একটা খেয়ে দে। বিয়ে কর। আমাকে এখন খাওয়াতে হবে না, না খেয়ে না নাও। না, দাদা বিয়ে হবে না কিন্তু। যার আইবুড়ো ভাত হচ্ছে তাকে খাওয়া। চলো, দাদার আইবুড়ো ভাত পর্ব শেষ। প্রথম আইবুড়ো ভাত আমাদের বাড়ি থেকে শুরু হলো। এই কদিন তুই খাওয়া দাওয়া কর সমস্ত কিছু। বিয়ের পরে বৌদিকে নিয়ে আমাদের বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসিস। আর গায়ে হলুদ এই সমস্ত কিছু তো আছেই। আর 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 কি কি হয় এই ব্যাপারটা আমি প্রথম এইরকম সামনাসামনি আর কি নিজে হাতে দেখছি, করছি সমস্ত কিছু। মানে বিয়ের পরে তারপরে বৌদিকে নিয়ে আবার আসতে হয়, মানে নতুন বউকে নিয়ে। হ্যাঁ, তো সে তো আসবেই। তা বাদেও এই আইবুড়ো ভাত, এই পুরো ব্যাপারগুলো ভীষণ মজা লাগে অন্যের বিয়েতে। জানি না নিজের বিয়েতে কেমন লাগে, ওটা তো দাদাই বলতে পারবে। চলো উঠে যা, খাওয়া হয়ে না না, গেছে। আমার একটা কথা, আর যাই করিস না কেন বৌদির হাতে কিন্তু টাকাটা দিয়ে দিস, নাহলে ঘরে ঢুকতে দেবো না, আগের থেকে বলে দিলাম। কারণ তোর শালীরা অনেক টাকা পয়সা নেবে, আমাদের যদি টাকা পয়সা না দিস। কি গেট ধরার জন্য না ঘর ধরার জন্য? ঘর ধরার জন্য আগের থেকে বলে দিলাম, আমি এখন থেকে বলে দিলাম। তাড়াতাড়ি, অনেক টাকা। বেশি না, 10,000। মাত্র 10,000? হ্যাঁ,
মাত্র 10,000। না ওখানে কোনো দরদাম হবে না, পুরো মানে দোকানে হয় না। 10,000 তো আমার দাদা এমনিই দিয়ে দেবে, তাই না? বল 10,000 কেন চাইছিস? 10,000 তো এমনি এমনি দিয়ে দেবে, কোনো ব্যাপারই না। আমি হলে আমি ডিরেক্ট বলতাম 1 লাখ টাকা চেক দিবি, তারপর ঘরে ঢুকবি, নাহলে বাইরে চলে যা। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে না শেষে। ঠিক আছে, চল উঠে যাও। দাদার আইবুড়ো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি সেম জায়গাতে, একই রকম ভাবে সমস্ত কিছু সাজানো আছে, শুধু প্লেটটা চেঞ্জ হচ্ছে। চলো একসাথে আমি আইবুড়ো ভাত খেয়ে নিচ্ছি। বাট আমার এখনো অনেক দেরি, এখন আমার টোপর সামলানোর বয়স হয়নি। পাশ থেকে তুই হাসছিস, মানে কাশছিস ইচ্ছা করে নাকি কথাটা শুনে? যাই হোক, এবার আমি আইবুড়ো ভাত খাচ্ছি। ও তো সমস্ত, এই আইবুড়ো ভাত না, সরি, আমি এমনি খাচ্ছি। ও সবগুলো খাইনি, আমি সবগুলো টেস্ট করছি। এই যে হচ্ছে পেঁয়াজ কালি। না না, একটা হচ্ছে নিয়ম আছে, সেটা হচ্ছে আইবুড়ো ভাত যেখানে বসে খায় ওখানে বসে খেলে তারও তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ঠিক আছে চলো, হয়ে যাক আমারও বিয়ে, নো প্রবলেম। ঠিক আছে, পেয়ে আগে খাই। তুই খাবি নাকি? উচ্ছে, উচ্ছে? কুমড়ো। কুমড়ো খাওয়া কমপ্লিট। এটা হচ্ছে বিট আর গাজর। এটা হচ্ছে বেগুন ভাজা। সবকিছু অল্প অল্প করে খাচ্ছে, এবার মেন জিনিসে যেতে হবে, তাই না? আমি মাছের মাথাটার জন্য অপেক্ষায় আছি। মাছের মাথার জন্য? আমি ভাবলাম অন্য কিছুর জন্য। দাদার আইবুড়ো ভাতের মাছের মাথা আমিই খাচ্ছি। মানে দাদার বিয়ে হতে গিয়ে তোর বিয়ে হয়ে গেল, এটা বল? এরকম হবে তো তাহলে। কত কষ্ট করে কামড় দিয়েছি, বাট এটা আমি খাবো, সবটা খাবো। মাছের মাথা একটা অন্য টেস্ট লাগে। না, আমার বিয়ে হবে না, আমি তো জাস্ট খাচ্ছি। দাদার বিয়েই হবে, আমার কোনো বিয়ে নেই। এতক্ষণ পরে বললো, আমি কত আগে বলেছি। যত যাই হোক, এর মধ্যে সব থেকে পছন্দের আমার একটাই, সেটা হচ্ছে এই যে এই খাবারটা আমার পছন্দ। আমি তো ওটাই বললাম যে সবকিছু দিয়ে অল্প অল্প খেয়ে মেন জিনিসে যেতে হবে। এটা মাংস। কিসের মাংস? এটা নর্মালি একটা মাংস, চিকেন কষা। এই যে চিকেন কষা হলে তো তোর মুখ দিয়ে এত হাসি বেরোতো না। এটা হচ্ছে মটন। ঠিক আছে, সবকিছু ছড়িয়ে দাও, আমাকে কিছু ভাত দাও আর অল্প একটু মটন দাও, আর কিচ্ছু লাগবে না। আর এই জায়গাতে দাদা পায়েসটা খাইনি, আমি পায়েসটা খাবো। পায়েসটা হেভি টেস্টি, গুড় দিয়ে বানানো। আমি তো সমস্ত কিছু খেয়ে নিলাম, আমার যদি বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, এবার বুঝবি। দাদা তো তবুও কাজ বাজ করে, আমি তো কিছুই করি না। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে।